ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। আপনি যেভাবে এগুচ্ছেন বজলুল হাকিমের কিছুই করতে পারবেন না। একটু জেনে রাখলাম আর কি, বিপদে আপদে পড়লে তো আমরাই ঝাঁপিয়ে পড়বো। না, তোমাদের তো ঝাঁপিয়ে পড়তে হবে না। আরে ডলার ভাই, কি অবস্থা ওস্তাদ? ভাই আপনি কি মাফিয়ার সাথে সম্পর্ক আছে নাকি ভাই? যাই গো, আসেন ভাই আমরা ঘুরি ভাই। ভাই ভাই আসেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই। যা যা ভাই। ভাই আমি একটা স্যালুট দেবই ভাই। বুঝাই দিছি, অসুবিধা নাই। আর যেটা যেটা কইছি রবির দিকে একটু নজর রাখতেই তোর একটা ছবি আমি হোয়াটসঅ্যাপ করতেছি। কি ব্যাপার রিমু, আমাকে ফোন করছো? কোনো সমস্যা? কোথায় আপনি? আমি এই তো আমার বাসার সামনে, ওই চায়ের দোকানটা আছে না ওটার সামনে। কেন? আপনি এক্ষুনি আমার বাসার সামনে আসবেন। এখনই? জি এক্ষুনি আসবেন, কারণ আপনার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে, আসেন, আমি অপেক্ষা করছি। কত বড় সাহস আমার বাসার সামনে পাহারা বসায়, দেখাচ্ছি মজা। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনেন, আপনার একটা কথা কই, আপনার উপর কিন্তু আমার নজর আছে। আপনি কোথায় কি করতেছেন না করতেছেন সব নজরের উপর রাখিছি। কোনো কিছু আমার মাথাতে চোখেতে সরতেছে না। আর হাজারা আপার সাথে আপনার ঘটনা কি, শুধু এই ক্যালকুলেশনটা আমি মিলতে পারতেছি না। আপনি কিসের জন্য হঠাৎ করে তার জীবনে এইভাবে আবির্ভাব হলেন? তবে হ্যাঁ, বার করে আমি ফেলবো যদি আপনি না বলেন। কারণ আমি কি, আমি ডলার, কাম ফ্রম যশোর, 7 মার্ডার। 7 মার্ডার মানে কি মার্ডারার? আপনি একটা বয়স্ক মানুষ, বয়স তো কম হয়নি, 7 মার্ডার বোঝেন না? এটা নিয়ে আমি বুঝতে চাচ্ছি না। ওটা বুঝতে গেলে অনেক সময় আবার এইট হয়ে যাইতে পারে। এটা ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। আমি চাই কি, আপনি আপনার ভিতরের ব্যাপারটা মানে খুলে কন। ভালো জিনিস হলে আমি আপনার হেল্প করবো, অসুবিধা নেই। বলেন বলেন বলেন, বলে ফেলেন, বলে ফেলেন। টাকায় লাভ নেই যদি আপনি না কন। তাহলে ওই যে কলম ডলার, কাম ফ্রম যশোর, 7 মার্ডার, ওই দিকে যাবে। আর যদি বলে ফেলেন ভালো, ঠিক আছে। বলার ইচ্ছা মনে আপনার নাই? ওকে। আচ্ছা শোনো, আসো কাছে আসো। তুমি যখন এভাবেই জানতে চাচ্ছ, তোমার ম্যাডাম আর আমি একসাথে ভার্সিটিতে পড়তাম, দুজন দুজনকে ভালোবাসতাম। ভার্সিটি লাইফ শেষ করে প্রথম যে চাকরিটা পেলাম, সেই চাকরিটার পিছনে মানে অবদান ছিল তোমার ম্যাডামের। চাকরিটা পাওয়ার পরে যখন আমরা সংসার পাতব বলে
ঠিক করলাম, সেই মুহূর্তেই ঘটে গেল আমার বাড়িতে এক বড় দুর্ঘটনা। আমার বাবার হয়ে গেল ব্রেন টিউমার। বাবা মৃত্যু শয্যায় তার বন্ধুকে কথা দিলেন তার মেয়েকে ছেলের বউ করবেন। মৃত্যু শয্যায় সজ্জিত বাবার কথা রাখতে গিয়ে আমি তো আর ম্যাডামরে হারিয়ে ফেললাম, চিরতরে হারিয়ে ফেললাম। যে কথাটা আজও আমি তাকে বলতে পারিনি। অনেকবার বলার চেষ্টা করেছি, সে শুনতেও চায়নি, আমি বলতেও পারিনি। একটা কথা বলবো? বল। তোমার ম্যাডামের ছেলে মেয়ে কয়জন? তারা কি এখানে এসছে? বুঝলাম না, ছেলে মেয়ে করতে পারছে মানে আপনি জানেন না? আমি বুঝেছি, মানে হাজেরা ম্যাডাম সম্পর্কে খবর নেই, এতটুকু জানেন না এটা তো বুঝিনি। আরে তার ছেলে মেয়ে আসবে করতে, সে তো সারা জীবন বিয়েই করেনি, একে একেই তো জীবনটা কাটাই দিল। কি যে কর আপনি! বলো, আমি ডাকছো কেন? আপনার সমস্যাটা কি? আমার সমস্যা আবার কি? আপনি আপনার ছেলে পেলে মোকা টাইগার এদেরকে কেন আমার বাসার সামনে আমাকে ফলো করতে বলেছেন? কই, আমি তো তোমাকে ফলো করতে কাউকে বলিনি। অবশ্যই বলেছেন, ওরা তো বললো আপনার অর্ডারেই ওরা আমাকে ফলো করছে। আমি কোথায় যাই না যাই, কি করি না করি সব কিছু আপনাকে খবর দিতে হবে, আমার উপরে কড়া নজর রাখতে হবে। কেন বলেন তো? দেখো রিমু, না আমি কি দেখবো? আমার কি কোনো প্রাইভেসি নাই? আর আমার মা যদি দেখে কি হবে আপনি বুঝেন? দেখো রিমু, আমি কোনো লোক নিয়োগ করি নাই। আমি জাস্ট ওদেরকে বলে রাখছিলাম যাতে তোমার খেয়াল রাখে, তোমার যাতে কোনো সমস্যা না হয়। ও, আর এর জন্য আপনার লোক 24 ঘন্টা আমার বাসার সামনে পাহারা দিবে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলবো, এত রাতে তুমি বাইরে কেন? কেউ যদি তোমার ক্ষতি করে ফেলে তাহলে কিছু করা যাবে? জাস্ট এই কারণে আমি ওদেরকে বলেছি যাতে তোমার খেয়াল রাখে, যাতে কেউ তোমার ক্ষতি করতে না পারে। আমি আপনাকে আর কতবার বলবো আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। এরপর যদি আপনার লোক বা আপনি আমার বাসার সামনে আসেন আমি কিন্তু সোজা পুলিশে দেব। তুমি তো বুঝতে পারছো না, আমি যদি না থাকতাম তাহলে রবি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো। প্রিন্সিপাল স্যার তোমাকে কলেজ থেকে বের করে দিত, আর রাঙা ভাই তো অনেক কিছু প্ল্যান করে রাখছিল। তুমি তো কিছুই জানো না। ও তাই নাকি? কিন্তু আমাকে তো কেউ কিছুই করতে পারবে না, আমার একটা আলাদা পাওয়ার আছে। আচ্ছা এই সমস্ত ফালতু কথা তুমি রাখবে? আমি না বুঝতে পারছি না তুমি কি বলছো, তোমার কি পাওয়ার আছে? সততার পাওয়ার। এই দুনিয়াতে সততার উপরে আর কোনো পাওয়ার হয় না। ওকে ফাইন, থাকো তুমি তোমার সততা নিয়ে, তোমাকে না বোঝানোর ক্ষমতা আমার নেই। কিন্তু যেদিন তুমি বিপদে পড়বে না সেদিনই তুমি বুঝবে যে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করছিলাম। আচ্ছা আমি কিচ্ছু বুঝি না, কিন্তু আপাতত আপনি আপনার ওই পরশু 2 প্রহরীকে আমার বাসার সামনে থেকে উধাও করে দিবেন, ঠিক আছে? যাতে অন্তত আমি একটু শান্তিতে থাকতে পারি। শুনেছি অনেকে ভালোবেসে রাজা থেকে ভিখারিও হয়েছে, আর আমি হয়ে গেলাম একটা স্টুপিড। আমি যদি কোনোদিন পরাজিত হই সেটা হবো তোমার জন্য। তোমাকে ভালোবেসেছিলাম এটার জন্য। হ্যাঁ ভালোবাসা? কে আমাকে ভালোবাসে? আরে আপনি তো নিজেই নিজেকে ভালোবাসেন না। নিজেকে যদি ভালোবাসতেন তাহলে অন্তত নিজের কাছে সৎ থাকতেন, আরেকজনের পোষ্য গোলামি করতেন না। তাই আমি কার গোলামি করলাম শুনি? কেন রাঙা ভাই, আপনি তার পোষ্য গোলাম না? আপনি তো তার গোলামিই করেন। আপনি হলেন একটা কাপুরুষ, আর আমার ব্যাড লাগ যে একটা কাপুরুষ আমাকে পছন্দ করে। আমি কাপুরুষ? আমি কাপুরুষে কি করলাম? কাপুরুষ হওয়ার জন্য যেসব গুণাবলী দরকার আপনার মধ্যে সবগুলো গুণাবলী আছে। অবশ্য যার চরিত্র খারাপ সে তো নিজের ভুল বুঝে না। যাই হোক, আপনার ওই চেলাপেলাকে আমার বাসার সামনে থেকে প্লিজ সরিয়ে রাখবেন। গেলাম, না হয় কিন্তু ভালো হবে না।
ম্যাম ওই দোকানে যাই চল। এই আসি হ্যালো। আরে তুই কালকে হঠাৎ করে রাত্রেবেলা বিচেতে ফুট করে কিছু না বলে ডলার ভাইয়া কি সমস্যা কি? পরিচয় করিয়ে দিচ্ছি। কিসের? উনি হচ্ছে আমার কলেজের ম্যাডাম জ্যোৎস্না ম্যাম। সরি ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, মানে খুব ভালো লাগলো। আসলে আপনার সাথে দেখা হয়নি, আমিও কিন্তু আপনাকে কলেজে আছি আর কি। তাই? আপনি কি নতুন জয়েন করেছেন? হ্যাঁ, নতুনই জয়েন করেছে। আচ্ছা, কোন সাবজেক্ট পড়াচ্ছেন? কি পড়াচ্ছেন? কোন ডিপার্টমেন্টে? না, পড়াচ্ছি না, পড়তেছি আর কি, মানে স্টুডেন্ট। স্টুডেন্ট? জি মিস। স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা, ভালো। আপনার আপনি কি বলবো, আমি যা শুনেছি সেটা মিথ্যে না। কি? মানে আপনি সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে সবাই যে বলে আপনি অনেক সুন্দর, এটা কিন্তু মিথ্যে বলে না। মানে সুন্দর হতে সুন্দর বলবেই, এটা অন্যভাবে নিয়ে আর কিছু নেই। আসলে অনেক সুন্দর ম্যাডাম আপনি। সরি, মানে কিন্তু সুন্দর ম্যাডাম। ওই আপনার সাথে অবশ্যই দেখা হবে, মানে আমার আপনার ক্লাসটা করা হয়নি আর কি, তো হয়ে যাবে না? হ্যাঁ, কলেজ খুলুক। কলেজ খুললে সবাই ক্লাস করবে, আপনিও করবেন। হ্যাঁ জি ম্যাডাম। আপনি তো ম্যাডাম মানে এই যে আমাদের এই ব্যাপারটা শুনে আইছেন, এটা কিন্তু ভালো লাগছে। এই যে আমরা সবাই আইসি কলেজের, আপনি যে দায়িত্ব নিয়ে চলে আইছেন, এটা আমার মানে আপনি একটা দায়িত্বশীল ম্যাডাম। জি, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, না ঠিক আছে মানে কি, মানে ম্যাডাম আপনি কিন্তু সত্যি সুন্দর। আপনার নামটা যেন কি? ডলার কাম ফ্রম যশোর। 7 মার্ডার। না কোনো না, মানে ডলার যশোর, যশোর আর কি। ডলার ফ্রম যশোর। জি 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 জি। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে কলেজেই দেখা হবে। জি ম্যাডাম। ম্যাডাম 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 একটা রিকোয়েস্ট, মানে আপনারা তো সবাই সুন্দর বলে, ঠিক আছে বলবেই, সুন্দর বলবে, কিন্তু সুন্দর বলার মধ্যে যদি কোনো বেয়াদবি পান, জাস্ট আমারে কবেন। এই যে আমি কি টাইম ডলার কাম ফ্রম যশোর না, মানে এই বলিস ম্যাডাম আসতেছেন। কি বলবো? বলবো তো যে হাজারা প্রোগ্রাম। ও, ভালো কথা মনে করেছেন ম্যাম, আপনি কিন্তু আসবেন। আজকে হাজেরা আন্টি আমাদের সবাইকে নিয়ে একটা ক্যাম্পিং করতেছে, আমরা বারবিকিউ করব, আপনি আসবেন? ইয়েস। হ্যাঁ, ওটার কথা আমাকে আপু বলেছে, মনে হয় আসছি। দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখা হবে। আসসালামু আলাইকুম। ভাই, আপনি গেলেন আরেকজনের মারামারি করতে, আপনি মাইর খেলেন কেমনে? আপনি তো মাইর খাওয়ার পাবলিক না। শোন, মাইর না খেলে না সিম্পিতি পাওয়া যায় না, জায়গা হয় না। তুই তো জানাস আমার একটা ছোট্ট উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য ভাই? তেমন কিছু না, তার ইউনিটের সভাপতি হচ্ছে আমার উদ্দেশ্য, আর এটা একমাত্র রবি ভাই পারে। আরে ভাই, এটা রবি ভাই কেমনে পারবে? তার নিজেরই তো কোনো পজিশন নাই। এইখানেই তোর আর আমার তফাৎটা। আচ্ছা, এখন রানিং ভিপিকে পল্টন ভাই। তো পল্টন ভাইয়ের নামে যে পরিমাণে দুর্নাম ছড়াইতেছে, এতে করে নেক্সট টাইম জীবনে পল্টন ভাই আর ভিপি হইতে পারবো না। তো কে হইব? রবি ভাই। এখন রবি ভাই আর পল্টন ভাইকে চালাইকে হাকিম ভাই, কিন্তু এখানে কথা আছে, হাকিম ভাই আবার রবি ভাইকে ছাড়া কাউকে আর বোঝে না। সো আমাদের টার্গেট কি? রবি ভাই, বুঝছস? সবই বুঝলাম, আপনাকে মারলোটা কেটা? আর কেডা? কোপন অলি, আর যে মকা টাইগার, বুঝছস? এই কোপন অলি থাকে কোথায়? যাই না কেন, কিসে? খোঁজ খবর নিয়ে তাইলে নিয়ে কারামো কারামো? না 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 না, শোন, ক্যাম্পাস অবস্থা ভালো না, মার্ডার হইতেছে। এখন যদি কাউকে মারতে যাই, তাহলে দুজনের যে কোনো ফাঁসা যাবো না, বুঝছস না? কি করা লাগে এটা আমি ঠিক জানাই দেবো তো। আর
আমার এই মায়ের প্রতিশোধ তো আমি আজ হোক কাল হোক পরশু হোক নিবই। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তোকে বলি, তুই যতটা সোজা ভাবতেছস, এই যে কোপানলি টাইগার মকা এরা কিন্তু খুব সাধারণ পাবলিক না, এরা খুবই ডিয়ারিং, এরা সব সময় হাতে অস্ত্র রাখে। ওদেরকে মারতে গেলে আগে কৌশল অবলম্বন করতে হবে, বুঝছ না? একটা ছকা খায়া দেন ওকে মারতে হবে, কিন্তু সেটা আমি তোর বলে দেবো কবে, বুঝছস? ভাই আমি আবির, কখন কেমনে কি করতে হয় ভালো করে জানা। পক পক বন্ধ কর, তোর আমি খুব ভালো করে চিনি। এখন চল। কই যাবেন ভাই? কই আবার বস্তিতে যাই কালেকশন করতে। ভাই আমাদের কালেকশনের অবস্থা তো খুবই খারাপ। শোন, এমনি চালাইতে হবো, প্যাট এমনি চালাইতে হইব, খালি একবার সভাপতি হইতে দে, এরপর তুই দেখ আমার খেলাটা কি। আর একটু টেনশন করিস না, আমি সভাপতি হইলে তুই সহসভাপতি। আমি তো কাল চলে যাচ্ছি, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তবে মানে মন খারাপ নিয়ে যাচ্ছি আর কি, কারণ তোমাদের সবাইকে আমি স্বাধীনতা দিয়েছিলাম। স্বাধীনতার অপব্যবহার করেছো তোমরা। স্বাধীনতা না খুব সুন্দর জিনিস, কিন্তু সেইটাকে যখন অপব্যবহার করা হয় তখন সেটা খুব নোংরা জিনিস হয়ে দাঁড়ায়, তখন সেটা খুব ভয়ঙ্কর হয়ে জিনিস। হ্যাঁ, সেই ভয়ঙ্কর জিনিসটাতে তোমরা পা দিতে গিয়েছো এবং সেই ফাঁদেই পড়েছো। ডলার, আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনার কাছ থেকে এতটুকু সাহায্য পাবো আশাই করিনি, সত্যি আপনি আমাকে মুগ্ধ করেছেন। আর দেখেছো তোমরা, অপরাধ কিন্তু অপরাধী, সেটা যত ছোট অপরাধ হোক সেটাও অপরাধ, সেটাতেও তোমরা গর্তেই পড়তে। বড় অপরাধ যা, ছোট অপরাধ তা। মনে থাকবে, মনে থাকবে তো। আমি তো একটা জরুরি কাজে আমাকে চলে যেতে হচ্ছে, আমি চলে যাচ্ছি। ম্যাডাম, আপনাকে আমার পরিবর্তে রেখে যাচ্ছে, আপনি ওদেরকে বোনের মতো দেখে রাখবেন, মেয়েগুলোকে মনে করবেন যে আপনার বোন। আহা আপু, আপনি তো টেনশন কেন করছেন? ওরা তো আমার স্টুডেন্ট, আর ওদের প্রতি তাহলে আমার দায়িত্ব আছে না, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ওরা যদি আমাকে প্রমিস করে ওরা এরকম কিছু আর না করবে, ওরা এটা থেকে শিক্ষা একটা পেয়েছে, তাহলে আমি ওদের দায়িত্ব খুশি খুশি নিব। ঠিক আছে, ওরা মনে হয় বুঝেছে। ম্যাডাম, আমি ভীষণ নিশ্চিন্ত হলাম। আমি তাহলে খুশি মনে যেতে পারবো। আচ্ছা, আমি যে যাচ্ছি, মন খারাপ করার দরকার নেই, তোমরা সবাই আনন্দ করো। তো এই যে এখন তোমরা আগুন জ্বালিয়েছো, তোমরা বারবিকিউ করবে, তোমরা গান বাজনা করো, আনন্দ করো, সেটা খুব সুশীলভাবে করো, কেমন? আমি আছি। হ্যাঁ, আমি যেহেতু টিচার, আমি কিন্তু মারা শুরু করব বলে দিলাম সবাইকে। আমি কিন্তু ভিডিও কল দিয়ে দেখবো যে কে কিভাবে নাচছো, গান করছো কিনা, আনন্দ ফুর্তি ঠিকভাবে করছো কিনা, ঠিক আছে? আর এই ম্যাডাম কিন্তু ভীষণ ভালো, আমার জায়গায় ম্যাডামকে কল্পনা করে নিবা, ম্যাডাম খুব ভালো একজন মানুষ, ঠিক আছে? আমি রোজকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপা, আমার একটা কথা আছে আপা, আমি একটু থাকি উগার সাথে, থাকলে ভালো থাকবে না, উগার গান টান শোনাবো না, দেখে রাখবো না, আমি যেরকম রাখি আর। রোজ তোমাকে আবার নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আবার নিয়ে আসবো, ঠিক আছে? আমি যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা ক্যাম্প ফায়ার করো, তোমরা বারবিকিউ করো, ঠিক আছে? কেমন? ওকে, ঠিক আছে, বাই বাই। এর জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, ইটস ওকে, ঠিক আছে, ঠিক আছে, আসছি, আসছি তাহলে। ওকে, ভালো থেকো মেয়েরা, ভালো থেকো। তোরা মজা করো, গেলাম। লিমিটের মধ্যে থেকে মজা, কারণ একটা অপরাধ করে ফেলেছো। শোনাও, লিয়া একটা গান শোনাও। কক্সবাজারটা পুরো বিদ্যানিকেতনে ভরে গেছে, তুমিও চলে আসলা। রবি ভাইকে আমি আমার মতো কন্ট্রোল করি, সমস্যা নেই। তোর দায়িত্ব হচ্ছে কন্ট্রোল না, সেটাও করা অসম্ভব, কারণ সবাই তার পিছনে খোঁজে, কি তার উদ্দেশ্য কি, ঝামেলা কি? তবে একটা জিনিস, এটা অনেক নিরিবিলি, তাই না? মানুষ কম। হ্যাঁ, পিছনে ভিউটা দেখছো কি জোর। এই কলেজের গ্যাঞ্জামের মধ্যে যাতে তোরে আমি না দেখি,
তোর এলাকায় তুই পলিটিক্স করতেছস, সুন্দর মতো পলিটিক্স কর। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের